যেই দিন আমি প্রথম মা হই সেই দিনের কষ্ট নাকি কোনো দিন ভুলবো না, কিন্তু আমার বেটুর মুখের দিকে তাকালে সব ভুলে যাই। তো এদিকে বেটুর আজকে ৪র্থতম জন্মদিন, তো সবাই আশীর্বাদ করবে আমার বেটুকে। তো এদিকে দেখো সবার আগে লুচি ঘুগনি এসব বানিয়ে নিচ্ছি। তো চলো মিনি ব্লগটা শুরু করি। এদিকে তারপরে আমার বর দেখো প্রচুর আমাকে হেল্প করে দিচ্ছে, মানে বেটুর বার্থডে বলে কথা। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম, বড়বাবু এদিকে ভাত ছিল। তারপরে সবশেষে দিদি আর ভাগ্নি আসলো, আর আমি প্রচুর দিদিকে গাল দিলাম যে এত দেরি করে আসে। তো তারপরে দেখো দিদি অনেক হেল্প করে দিচ্ছিল, ভাগ্নিও। তারপরে পাড়ার বাচ্চারা এসে বেলুন ফুলেছে আর সমস্ত আয়োজন করছে, তার সঙ্গে দাদা বৌদি এসেছে। আর এইদিকে দেখো দিদি কিন্তু রান্না নিয়ে ব্যস্ত, মানে বেটুর বার্থডে দিনটা ছিল দুর্গাপুজো নবমীর দিন বলে সমস্ত কিছু আয়োজন কিন্তু নিরামিষ ছিল। তো এদিকে দেখো বেটুর বার্থডে কেকটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই বছরে বেটুর কিন্তু খুব সিম্পলভাবে আমরা বার্থডে সেলিব্রেট করছি। তো এদিকে মাকে টুপি পরে দেওয়া হয়েছে বলে হাসাহাসি হলো। ফাইনালি বার্থডের কিন্তু শুরু হয়ে গেছে, মানে বেটু কিন্তু এদিকে মমটা প্রথমে ফুঁকে দিল, তারপরে দেখো এইদিকে কিন্তু কেক কাটিং করছে। মানে বুঝতেই পারছো এই দিনটা বেটুর কাছে খুব স্পেশাল। আর আগে কিন্তু বেটু খুব ছোট ছিল বলে আমরা কিন্তু প্রতি বছর খুব বড় করে অনুষ্ঠানটা করি, বেটুর বার্থডে সেলিব্রেট করি পুরো পাড়ার লোকজনদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে। কিন্তু এই বছর সেটা আর হচ্ছে না, খুব সিম্পলভাবে করা হচ্ছে আশেপাশে বাড়ির কয়েকটা বাচ্চা নিয়ে, আর তার সঙ্গে দিদি আর দাদাদের নিমন্ত্রণ করেছিলাম শুধু। আর এদিকে বেটুকে আমি এখন পায়েস খাইয়ে দিচ্ছি, আর বেটু কিন্তু আজকে দেখো খুবই খুশি। মানে নতুন বাড়িতে ঢোকার কয়েকদিন পরে বেটুর বার্থডে সেলিব্রেট করা হলো। আর দুর্গাপুজোর আগে কিন্তু বেটুর বার্থডে হয়, কিন্তু এই বছর একদম দুর্গাপুজোর মধ্যে পড়েছে, মানে নবমীর দিন। আর প্রতি বছর সবাইকে নিমন্ত্রণ করা হয়, তার জন্য কিন্তু এই বছর পুজোর জন্য আমি কাউকে বলিনি। তো যাই হোক এর পরের বছর কিন্তু খুব ধুম করে করব আশা করি। আর সবাই আশীর্বাদ করবে আমার বেটুকে, বেটু যেন সুস্থ স্বাভাবিক ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে, থাকতে পারে। তো যাই হোক এদিকে কিন্তু বেটুকে এখন আশীর্বাদ দিচ্ছি। আর আজকের দিনটা কিন্তু খুবই, মানে আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনে আমি মা প্রথম হয়েছিলাম বলে আমি প্রচুর আমি খুশি। তো যাই হোক এদিকে ওর বাবাও খুশি। তো এদিকে আমরা তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম। আর এদিকে ওর মামা মামি কি আজকে গিফট করলো দেখো। এইবার খাবার মেনুগুলো বলি, আজকে ছিল লুচি ঘুগনি পায়েস, তার সঙ্গে ডাল ঘন্ট রসা পাঁপড় ভাজা স্যালাড। তো আমি বলি বাচ্চাদের জন্মদিন পালন করলে সবাই কিন্তু নিরামিষ করো, নিরামিষে বেশি ভালো। আমাদের ইচ্ছে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমার বেটুর বার্থডে ছোট হোক বড় হোক সেলিব্রেট করবোই। তারপরে বেটুকে গিফট করলো আমার বাবার বাড়ির তরফ থেকে ওর মামারা, দেখো এদিকে বেশ লাইট। আর এদিকে দাদা বৌদি এসেছিলো, তারাও বেটুকে খাইয়ে আশীর্বাদ দিয়ে দিল। তো চলো আজকে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো কেমন লাগলো মিনি ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখান থেকে শেষ করছি, সবশেষে খাওয়া দাওয়া হলো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।